আকস্মিক কিডনি বিকল সমস্যা, যেটিকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলে থাকি। স্যার জানাবেন যে হঠাৎ করে কিভাবে আসলে কিডনি বিকল হয়? কিডনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করে, তাই না? তো যদি কোনো কারণে এই যে কাজগুলো করার ক্ষমতা সেগুলো যদি লোপ পায়, সেটাকে আমরা কিডনি বিকল বলি। কিডনি প্রথমে রোগ হয়, তারপরে বিকল হয় আকস্মিক কিডনি রোগ। আচ্ছা। তো এখন আকস্মিক যখন বলবো তখন দীর্ঘস্থায়ীও কিন্তু পাশাপাশি একটা শব্দ আসে, অর্থাৎ একজনের কিডনি সম্পূর্ণ ভালো ছিল, অন্য কোনো রোগও তার নাই, জটিলতাও নাই, বা ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টরও নাই, কিন্তু বিশেষ কতগুলো কারণ আছে। শেষ কারণে যদি হঠাৎ করে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে এই যে কিডনির কার্যকারিতা এগুলো নষ্ট হয়ে যায় বা ব্যাহত হয়, তখন এটাকে আমরা আকস্মিক কিডনি বিকল অথবা প্রাথমিক অবস্থায় আকস্মিক কিডনি রোগ বলে থাকি। আর পাশাপাশি দীর্ঘস্থায়ী কিডনি রোগ অনেক কারণে বছরের পর বছর থাকে এবং ধীরে ধীরে কিডনির যে 24 লক্ষ ছাঁকনি আছে সেগুলোকে ক্ষয় করে দেয়, এবং একবার যদি সেই ছাঁকনিগুলো ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেগুলো আর ফিরে আসে না। আচ্ছা। তো এরকম যাদের ক্ষয় হয় সেটাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলে। তারপরে আকস্মিক কিডনি রোগ, অর্থাৎ হঠাৎ করে একজন সুস্থ মানুষ ছিল, তার অনেকগুলো কারণ, সেই কারণে তার কার্যকারিতা কয়েক ঘন্টার মধ্যে বা দিনের মধ্যে ব্যাহত হলো, সেটাই আকস্মিক কিডনি বিকল। আকস্মিক কিডনি বিকল হওয়ার পেছনে কি কি কারণ আছে সেগুলো যদি একটু জানাতেন, যে কিভাবে হয় এটি? আকস্মিক কিডনি বিকলের যে কারণগুলো, এগুলো কিন্তু দেশ, পরিবেশ এগুলোর প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হয়। এক এক দেশের কারণ মানে এক এক রকম হয়। যেমন আমরা যদি উন্নত দেশের কথা চিন্তা করি, আমেরিকা, কানাডা বা ওই সমস্ত ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে, ওদের দেখা যায় যে সাধারণত যারা খুব মানে বয়স্ক, বিশেষ করে 60-এর ঊর্ধ্বে, 68-এর ঊর্ধ্বে গড়ে বলা হয়, তাদের অনেকগুলো কারণ থাকে, ডায়াবেটিস, প্রেশার, এগুলোর কারণে আস্তে আস্তে তাদের কিডনি ক্ষয় হয়ে গেছে, এবং সেই সময় তাদের কোনো ইনফেকশন হলো, নিউমোনিয়া হলো, বা এগুলো অথবা কোনো অপারেশন হলো, তাদের মেজর কোনো অপারেশন হলো, অথবা কোনো কারণে হসপিটালে ভর্তি হয়েছে বিভিন্ন ওষুধের কারণে, এগুলোর কারণেই তাদের প্রধানত আকস্মিক কিডনি বিকল হয়। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশ, যেগুলো ট্রপিক্যাল কান্ট্রি বা গরম দেশ যেগুলো আছে, এখানে কিন্তু কারণগুলো একটু ভিন্ন। আচ্ছা। কারণ আমাদের দেশের যে আবহাওয়া, সে আবহাওয়ায় কিন্তু অনেক ধরনের জীবাণু আছে যেগুলো সহজেই এরা বসবাস করতে পারে এবং বৃদ্ধি পেতে পারে। আচ্ছা। এবং এই জীবাণু দিয়ে যখন আক্রান্ত হয় তখন দেখা যায় এদের এই কিডনি বিকল হয়, আকস্মিক কিডনি বিকল হয়। এবং আমাদের দেশে কিডনি বিকলের বয়স, আমি যেমন বলছিলাম, উন্নত দেশে গড়ে ওদের 68 বছরের পরে সবচেয়ে বেশি হয়। আচ্ছা। আর আমাদের দেশে দেখা যায় যে 37 থেকে 45 বছর, এই যে আমাদের ইয়াং যে এজ, কর্মঠ, এই সময়ে সবচেয়ে বেশি হয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে ওই আক্রমণ কম নয় এবং বেশি হয়, এবং হওয়ার জন্য দেখা যায় বাচ্চাদের অনেকে আকস্মিক কিডনি বিকল হয়। তো কী কারণ সেগুলো? প্রথমে যদি ধরি, 1 নম্বর কারণ কি আকস্মিক কিডনি বিকলের, সেটা হলো ডায়রিয়া জনিত কারণ। এই যেমন বন্যা হলো, বন্যার পরে কিন্তু অসংখ্য রোগী ডায়রিয়া হয়ে সেখানে ভর্তি হয়েছে। দ্বিতীয় যদি দেখি যে ইনফেকশন, আরেকটা কারণ হচ্ছে ডেঙ্গু। যেমন এখন মহামারী আকারে ডেঙ্গু চলছে আমাদের দেশে, এবং ডেঙ্গুর কারণে, কোভিড যখন হয়েছে, এই কোভিডের কারণে আরও কতগুলো কারণ আছে যে অনেক ইনফেকশন আমরা সেটাকে অবহেলা করি। ইভেন ইউরিনে ইনফেকশন, যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, এটা যদি একটু এজেড যদি হয় এবং তারা যদি নেগলেক্টেড থাকে, দেখা যায় সেই ইউরিনে ইনফেকশন চিকিৎসা পায়নি, সেগুলো রক্তে ছড়িয়ে গেছে জীবাণু, সেখানে থেকে সেপসিস, প্রেশার কমে যেয়ে একদম সেপটিক শক, আকস্মিক কিডনি বিকল এবং মৃত্যু হয়, আইসিইউতে তাদের ট্রিটমেন্ট করতে হয়। তেমনি দেখা যায় যে যারা আমাদের মা বোনের আছে, গর্ভবতী যখন হয়, এদের অনেক সময় দেখা যায় অবর্ষণ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ইচ্ছা করেও অ্যাবর্শন করানো হয়, এবং সেটা হসপিটালে না করে বাইরে করানো হচ্ছে, এবং সেখানে কোনো স্বাস্থ্যসম্মত উপায় না। সেখানে কিন্তু অসংখ্য রোগী আমরা পাই যে অ্যাবর্শনের পর সেপটিক অ্যাবর্শন, এবং তারপরে তারা আমাদের কাছে আসে কিডনি বিকল হয়ে ইনফেকশনের কারণে। আবার দেখা যায় যে অনেকের যে আমরা ওষুধপত্র যেগুলো খাই, বিশেষ করে ব্যথার ওষুধগুলো আছে, ইভেন 1-2টা NSAIDs যে ওষুধগুলো আছে, খাওয়ার পরও কারো কারো আকস্মিক কিডনি বিকল নিয়ে আমাদের কাছে আসে। আবার দেখা যায় অনেক অ্যান্টিবায়োটিক আছে নিজেরা খাচ্ছে, এবং সেগুলো খেলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তারা জানে না বলে সেগুলো খাওয়ার পর তারা কিডনি বিকল নিয়ে আসতেছে। অর্থাৎ বিভিন্ন ওষুধের কারণেও কিডনি বিকল হয়। আবার আমরা যেমন ধরেন এই যে পরীক্ষা নিরীক্ষা, হসপিটালে গেলে আমরা কিন্তু এখন খুব কমন যেটা আমরা করি, সিটি স্ক্যান। অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষার জন্য আমাদের সিটি স্ক্যান করতে হয়, অনেক সময় MRI করতে হয়, অনেক সময় IVও করতে হয়। যাদের হার্ট ডিজিজ আছে এদের স্টেন পরানোর জন্য অথবা অ্যানজিওগ্রাম করানোর জন্য ডাই দিতে হয়। এই ডাইয়ের কারণে কিন্তু অসংখ্য রোগীর আকস্মিক কিডনি বিকল হয়, এবং অনেক সময় দেখা যায় হলো আবার হয়তো একটু খারাপ হয়ে আবার ভালো হয়ে আসছে। আচ্ছা। কিন্তু
একবার যার কিডনি আকস্মিক কিডনি বিকল হয় তাদের কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে কমপক্ষে 30 গুণ বেশি, আচ্ছা, অনেক বেশি। জি। কাজে একবার যদি আকস্মিক কিডনি বিকল হয় তাদের বছরে অন্তত দুবার করে চেক করতে হবে যে তাদেরকে আবার কিডনির এই কি রোগের থেকে অবস্থা? তার দীর্ঘস্থায়ী কিডনি রোগ হচ্ছে কিনা। আচ্ছা, তাছাড়া অনেক অসংখ্য হার্বাল আছে, আমরা মনে করি যে গাছটা মানে পাটায় শেষে বা যে কোনোভাবে কবিরাজরা দিয়ে দিচ্ছে খুব সেফ এগুলো। আসলে কিন্তু এগুলোতে অনেক ধরনের পয়জনাস সাবস্টেন্স থাকে, টক্সিন থাকে, এবং সেই টক্সিনের জন্য অনেক রোগী আমাদের কাছে আসে কিডনি বিকল হয়ে, অবস্থা আকস্মিক নিয়ে। কিডনি বিকল হয়ে। এবং আরও ইন্ডিজিনিয়াস অনেক, আমি নাম বলতে চাই না, গ্রুপ, এগুলো তারা মনে করে সব সেফ ঔষধ এগুলো। কিন্তু এই সেফটির জন্য সত্যিকারের যদি কোনো মেজর যে রিসার্চ ফেজ 1, 2, 3 রিসার্চ যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে এগুলো কখনোই সেফ না, এবং এগুলো খেয়ে অনেকে আমাদের কাছে কিডনি বিকল নিয়ে আসে। কাজে এগুলোর অসংখ্য কারণ আছে। তারপর আরও কতগুলো কারণ আছে, যেমন পাথর, কোনো কিডনিতে পাথর হলো, সেগুলো হয়তো 2টা নালি বন্ধ করে দিল, আকস্মিক কিডনি বিকল হতে পারে, প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে।